বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা। আজকে আমি একটা তাল নিয়ে নিয়েছি, একদম পাকা তাল। প্রথমে আমি তালের মুখের দিকের অংশটা ছাড়িয়ে নিলাম, তারপরে খোসাগুলো ছাড়িয়ে তালটাকে পুরো ভেঙে নিলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভীষণ সুস্বাদু একটা তালের বড়ার রেসিপি তৈরি করে দেখাবো। তাল ফুলুরি বা তালের বড়া। তালটা সাইজটা অনেক বড়। এটাকে কিন্তু আমি হাতে করে চটকে চটকে নরম করে নিচ্ছি। ভীষণ পাকা, এর মধ্যে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো, সমস্ত তালের আটিগুলো আমার হাতে করে করে চটকে নিলাম। একদম নরম হয়ে গেছে। এরপরে আমি খুব সহজ পদ্ধতিতে তালটাকে ঘষে নেব, একটুও আঁশ থাকবে না। দেখো আমি একটা ঝাঁঝরি থালা নিয়ে নিলাম। এই ঝাঁঝরি থালার মধ্যেই আমি তালটাকে সম্পূর্ণ ঘষে নেব। এর ফলে একটুও কিন্তু তালের মধ্যে আঁশ থাকবে না। একদম সহজ পদ্ধতিতে এইভাবে বন্ধুরা তোমরা তাল ঘষে নিও, দেখবে একটুও তোমরা তালের আঁশ ছাড়া এত সহজ পদ্ধতিতে তালের পাল্প পেয়ে যাবে। দেখো, একটুও তালের আঁশ নেই। তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সম্পূর্ণ তালটাকে ঘষে নিয়েছি। এবারে আমি একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিলাম চালের গুঁড়ো 1 বাটি আর 1 বাটি ময়দা। তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারে। আর দিয়ে দিলাম 1 বাটি চিনি। আমি প্রত্যেকটা একই মাপে সমস্ত জিনিসটা নিয়ে নিচ্ছি। আমি ময়দা, চালের গুঁড়ো আর চিনিটাকে ভালো মতন করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা যে যেরকম পরিমাণে করবে সেরকম পরিমাণে সমস্ত জিনিসটা নিয়ে নিও। এরপরে আমি এর মধ্যে 1 বাটি তালের পাল্প নিয়ে নিলাম। তালের পাল্পটা ভীষণ গাঢ় হয়েছে, একটুও জল দিইনি। এরপরে দিয়ে দিলাম 2টো পাকা কলা, আর দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচের মতো লবণ, আর ওই বাটিরই 1 বাটি নারকেল কোড়া। এরপরে একটা বড় বাটির মধ্যে সম্পূর্ণটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, কেননা বাটিটা একটু ছোট হয়েছে। যাতে মাখতে সুবিধা হয় সেই জন্য আমি পুরো বাটিটাকে চেঞ্জ করে নিলাম। একটা বড় সাইজের বাটি নিয়ে এরপরে আমি ভালো মতন করে মেখে নেব। এই কলা, নারকেল এসব দিলে পরে তালের বড়ার যে কী টেস্ট হবে বন্ধুরা, তোমরা কিন্তু ভাবতেও পারবে না। পরে আমি আবার একটা জিনিস দেব, মানে এত সুস্বাদু হবে তালের বড়াটা। এইভাবে তোমরা প্রতিটা পদক্ষেপ ফলো করো, তাহলে কিন্তু ভীষণ সুস্বাদু একটা তালের বড়া রেসিপি তোমরা পেয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিলাম 1/2 বাটি দুধ, একদম গাঢ় করা দুধ, নর্মাল টেম্পারেচারের সেই দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো মতন করে মেখে নিচ্ছি। এর বেশি দুধ দিলে কিন্তু এই তালের যে মাখাটা হচ্ছে সেইটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য আমি 1/2 বাটি দুধ দিলাম। তোমরা ইচ্ছা করলে এর মধ্যে মিল্ক পাউডারও দিতে পারো। এরপরে দিয়ে দিলাম একটা ছোটো চামচে 4 ভাগের 1 ভাগ খাবার সোডা। এই খাবার সোডা দিয়ে ভালো মতন করে তাড়াতাড়ি করে মেখে নিতে হবে। আর এটা কিন্তু আর রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই এটা আমরা ভেজে নিতে পারবো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাখাটা কত সুন্দর হয়েছে, একদম উপযুক্ত তালের বড়ার মাখাটা হয়েছে। আমি এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমি সম্পূর্ণটা ভেজে নেব। এবার দেখো, কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে আমি তালের বড়াগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি এইভাবে নানা রকম জিনিস দিয়েছি, নারকেল, কলা, দুধ এইসব দিয়ে যদি তালের বড়া তৈরি করো, তোমরা দেখবে কত যে টেস্ট এর।
মানে তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। আর কত তুলতুলে নরম হবে। তালের বড়ার রেসিপি আমি এর আগে আরও দেখিয়েছি, তাই বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে আমি কী মেশালাম, কীভাবে তালের বড়াগুলো তৈরি করছে তোমরা কিন্তু একটুও বুঝতে পারবে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এক ব্যাচ তালের বড়া ছেড়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কীভাবে তাল ফুলুরি বা তালের বড়া তৈরি করো আমাকে জানিও। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। দেখো আমি এইভাবে তালের বড়াগুলোর মধ্যে একটুখানি তেল ছাঁকনির সাহায্যে ছিটকে ছিটকে দিলাম। তার ফলে কী হবে, তালের বড়াগুলো কিন্তু কি সুন্দর ফুলবে। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেখো এরকম করে লাল লাল করে আমি ভেজে নিলাম। এর থেকে বেশি ভাজবো না। ভীষণ সুন্দর নরম হয়েছে। এইভাবে আমি তেল ছেঁকে ছেঁকে প্রত্যেকটা তালের বড়া আমি নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। এরপরে আমি বাদবাকি তালের বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা আজকে আমার তালের বড়ার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নিত্য নতুন এরকম সহজ সরল রেসিপি, নিরামিষ, আমিষ, তারপরে জলখাবার রেসিপি অনেক রকম আছে। তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলটা ঘুরে যেতে পারো। এইভাবে দেখো আমি একে একে তালের বড়াগুলোকে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে আজকে আমার এই রকম পদ্ধতিতে তালের বড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। এইভাবে দেখো বাদবাকি তালের বড়াগুলোকেও আমি এরকম লাল লাল করে ভেজে ওই প্লেটের মধ্যেই তুলে রাখলাম। আর যখন যখন তালের বড়া তৈরি করতে ইচ্ছা করবে এরকম নানা রকম সহজ সহজ পদ্ধতিতে তালের বড়ার রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা ইচ্ছা করে দেখতে পারো। দেখো তালের বড়াগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, পুরো ফুলকো ফুলকো আর নরম তুলতুলে। এই রকম পদ্ধতিতে তৈরি করলে তালের বড়াগুলো কিন্তু তোমরা 2-1 দিন পর্যন্ত অনায়াসে স্টোর করে রাখতে পারো। আর বাড়ির প্রত্যেকটা সদস্য তো খেয়ে ভীষণ খুশি হবে। বিশেষ করে বাচ্চারা উঠতে বসতে এই তালের বড়া খেতে চাইবে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত নরম তুলতুলে হয়েছে, আর তোমাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম নরম তুলতুলে। আর কত যে টেস্টি, তোমরা তৈরি না করে খেলে মানে বুঝতে পারবে না। যাই হোক বন্ধুরা, আশা করি আজকে তালের বড়ার রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার তোমাদের সাথে দেখা হবে। কেমন? টাটা।